আগে অবধারিতভাবেই অন্ধকার থাকে, এটাই আদর্শ সময়। প্রতিবেশীর খবরের কাগজ চুরি করতে হলে বেরিয়ে পড়ুন। সেদিন চাঁদমোহন, আমি একটা কাজে যাচ্ছি, দেখি অনেক বড় পুকুরে অনেক ছিপ, অনেক মাছের খাবার নিয়ে খুব মনোযোগ দিয়ে মাছ ধরছে। আমি কাজে গেলাম, বিকেলবেলায় কাজ থেকে ফিরেও দেখি সেই একই মনোযোগে চাঁদমোহন মাছ ধরছে। আমি কি মাছ পেলি? পরেরটা ধরলে একটা হবে। চাঁদমোহনের দোকানে একটা লোক সেদিন এসে বললো, দাদা এখানে বেশি শক্তও নয়, বেশি নরমও নয়, বেশি ছোটও নয়, বেশি বড়ও নয়, বেশি নতুন নয়, বেশি পুরনো নয়, এরকম কোনো জিনিস আছে? আছে। চাঁদমোহন বললো, আছেও, আবার নাইও। এক বাবা তার ছোট্ট বাচ্চাটাকে খুব আদরের সঙ্গে উপরের দিকে ছুঁড়লো, লুফলো। এতে ছেলেটা কি বুঝলো? কি? এটাই হলো ভরসা এবং বিশ্বাস। চাঁদমোহন তার বাচ্চাটাকে আদরের সঙ্গে উপরের দিকে ছুঁড়লো, লুফলো না, ধপ করে পড়লো। চাঁদমোহনের ছেলেটা কি বুঝলো? নিজের বাপকেও বিশ্বাস করতে নেই। লাগে টাকা দেবে গৌরী সেন, প্লিজ ওনার ঠিকানা দেবেন। চাঁদমোহনকে নিয়ে আর পারি না। সেদিন দেখা হতেই বললো, বুঝলি ভাই, সেদিন মনের সুখে একটা বিরাট বড় তাই আমি শুধু চালাচ্ছি আর চালাচ্ছি। তারপর কত ওরা এলাম ঘড়িটা ঘুম হয়ে গেল। জীবনে করা সমস্ত কুকর্ম পাপ কখন আপনার মনে হুড় করে মনে পড়তে শুরু করবে? যখন আপনার বউ আপনাকে বলবে, হ্যাঁ গো একটা কথা শুনলাম, সেটা কি সত্যি? গভীর রাত, একটা চোর একটা বাড়ির জানালা দিয়ে ঝপ করে যে ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে থাকা এক বৃদ্ধার ঘুম ভেঙে গেল। চোর এবং বৃদ্ধা মুখোমুখি। বৃদ্ধা বলল, তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি খুব ভদ্র ঘরের ছেলে। অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক পেটের জ্বালা তোমাকে এই পথে নামতে বাধ্য করেছে। তোমাকে দেখে আমার খুব করুণা হচ্ছে, তাই বলছি বেশি দেরি না করে ওই যে দূরে দেখতে পাচ্ছ সিন্দুকটা, ওখানে যাও। সিন্দুকের মাথায় একটা চাবি আছে, চাবিটা নিয়ে সিন্দুকের ভেতর থেকে টাকা পয়সা গয়না গাটি তোমার যা ইচ্ছে তুমি নিয়ে যাও। তবে শুধু আমার একটা অনুরোধ, তুমি যখন ঘরে ঢুকলে তার আগে ঘুমের মধ্যে আমি একটা দুরন্ত স্বপ্ন দেখছিলাম। দুরন্ত স্বপ্ন আবার অদ্ভুত স্বপ্ন। স্বপ্নের মধ্যে আমি যেটা দেখলাম তার মানে আমি এখনো খুঁজে পাচ্ছি না। তুমি যদি ওই বৃদ্ধাকে একটু সাহায্য করতে। চোরের জীবনে এই ঘটনা কোনোদিনও ঘটেনি। আপনি তো বললো, হ্যাঁ বলুন, আমি চেষ্টা করবো যদি পারি। বৃদ্ধা বলতে শুরু করলো, স্বপ্নের মধ্যে আমি দেখলাম একটা বিরাট বিশাল মরুভূমি। সেই মরুভূমির মধ্যে দিয়ে আমি শুধু একা হাঁটছি হাঁটছি হাঁটছি। হঠাৎ একটা বিশাল বড় গাছ, সেই গাছের নিচে এক জটাজুরধারী সাধু বাবা ধ্যান করছেন। তাকে প্রণাম করতেই সাধু বাবা আমার মাথার উপরে হাত তুলে বলল, অভিলাষ অভিলাষ অভিলাষ। সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে ওই বৃদ্ধার ছেলে, যার নাম অভিলাষ, সে বেরিয়ে এসে চোরকে ধরে উত্তম মধ্যম দিতে শুরু করে দিল। অনেকক্ষণ ধরে ধোলাই দেওয়ার পর বৃদ্ধা বলল, বাবা অভিলাষ এবার ছেড়ে দে, অনেক হয়েছে, ও কৃতকর্মের ফল ঠিক পেয়ে গেছে, এবার ছেড়ে দে। সঙ্গে সঙ্গে চোর বলল, না ছাড়বেন না, এইভাবে ঠিক এইভাবে আমাকে মারুন, আরো মারুন, আরো মারুন, আরো মারুন, যাতে আমার ভবিষ্যৎ অন্তত এইটা মনে থাকে আমি চোর, আমি স্বপ্নের অর্থ একটা